আমি জিজ্ঞেস করলাম, পাশে আমার আমানুল্লাহ আমান ছিল, ওকে আমি জিজ্ঞেস করলাম, ভাই ব্যারিস্টার মজুমদার সাহেব এত দ্রুত যাচ্ছেন কেন? তার পেছনে পেছনে দেখলাম মির্জা আব্বাসও খুব দ্রুত যাচ্ছেন। তা আমাকে তখন আমার বলতে, আপনি জানেন না ওখানে একটা রুম আছে, রুম নাম্বার 1, এখানে গিয়ে ব্যারিস্টার মজুমদার সাহেব ঢুকে পড়বেন এবং ওখানে আব্বাস সাহেবও যেতে চান, ভিন্ন ভিন্ন কারণে অবশ্য। ব্যারিস্টার মজুমদার যখন যেতে চান ওখান থেকে আর উনি বেরোবেন না, অর্থাৎ উনি পুরো সময়টা যতদিন জেলে থাকবেন উনি লেখার কাজে পুরোপুরি তাদেরকে নিয়োজিত করবেন। এটা আমি দেখেছি পরবর্তীকাল যে কদিন ছিলাম, প্রায় 10-12 জন ছিলাম ওই জেলে, আমি দেখেছি উনি খুব সকালে ঘুম থেকে উঠতেন, খুব ভোরে, আর্লি ইন দ্য মর্নিং, প্রায় ফজরের নামাজের সময় উঠতেন, উঠেই তারপরে তিনি লিখতে বসে যেতেন। এবং ওই সময় তার পুরো আপনার বাইরে থেকে ভাবি যেগুলো পৌঁছে দিতেন, মনে হয় অনেক কাগজপত্র, আপনার বিভিন্ন ডকুমেন্টস, বই পৌঁছে দেওয়া হতো। উনি সারাদিনই লিখতেন এবং শুধুমাত্র খাবার সময় একটু বেরিয়ে আসলে একসাথে সবাই খেতাম, এটা আমি তার দেখেছি। তখন দেখি যে কি নিষ্ঠার সঙ্গে এবং কি আন্তরিকতার সঙ্গে তিনি এই ইতিহাস চর্চার কাজটা করতেন। ব্যারিস্টার মজুমদার আমাদের এই দেশের রাজনীতিতে সত্যি একটা বিচিত্র ধর্মী পুরুষ। আমি এত ডিটেলস বলতে চাই না, 2-1টা ঘটনা বলতে চাই। এটা আমার জানা যে স্বাধীনতার পরে এখানে কিন্তু শেখ মুজিবুর রহমানের সময় একইভাবে একটা দুঃশাসন চলেছে, একটা একদলীয় শাসন ব্যবস্থা তৈরি করার আগের যে ঘটনাগুলো চলেছে, রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে, মানুষকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। খুলনার শান্তি সেন কমিউনিস্ট নেতা, তার স্ত্রী, তার শ্যালিকা এবং হানুফা বেগম নামে আরেকজন কমিউনিস্ট কর্মীকে রক্ষী বাহিনী গ্রেফতার করেছিল। গ্রেফতার করে তাদেরকে 21 দিন চরম নির্যাতন করে রক্ষী বাহিনীর ক্যাম্পে, পরে থেকে ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে এসেছিল। ব্যারিস্টার মওদুদ আহমেদ সেদিন আছে ইয়াং লয়ার, তিনি হেভিয়াস কর্পাস করে এবং তখন দেবেশ ভট্টাচার্য জজ ছিলেন, তাদেরকে ওই কোর্টে হাজির করে তাদেরকে তিনি মুক্ত করার ব্যবস্থা করেছিলেন। এই যে কতগুলো ঘটনা যেগুলো আমার হঠাৎ করে মনে পড়ছে, এটা থেকে এটাই প্রমাণিত হয় যে সত্যিকার অর্থেই আন্তরিকভাবে একজন গণতান্ত্রিক নেতা, গণতান্ত্রিক সত্তা ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। এই বইয়ের মধ্যে নিঃসন্দেহে এবং তার অন্যান্য লেখার মধ্যেও আমরা এই জিনিসটাই খুঁজে পাবো যে ব্যারিস্টার মওদুদ আহমেদ একটা আপাদমস্তক গণতান্ত্রিক রাজনৈতিক নেতা ছিলেন।